এটা জাদুর আম গাছ, তোর এই কষ্ট দেখে আমি তোকে এটা দিলাম। আমি হলাম অদৃশ্য পরী, তুই আমাকে কখনোই দেখতে পাবি না। এই কথা শুনে মিসকে মনে আনন্দে বলে উঠল, যাক, তাহলে আজকে থেকে আর কোনো কাজ করতে হবে না, শুধু বাড়িতে বসবো আর আম বিক্রি করে চলবো। আর তখন একটু সন্ধ্যা হয়ে যাওয়ায় মিসকে সরাসরি তার নিজের বাড়ি না গিয়ে সে তার বাঘ মামার বাড়ির দিকে রওনা হয়। সে তার বাঘ মামার বাড়িতে এসে পৌঁছয় and সেখানে এসে রাতটা অতিবাহিত করবে। পরের দিন সকালে মিসকে সকাল সকাল উঠে তার মামার বাড়ি থেকে কাউকে না বলেই সে তাড়াহুড়া করে তার বাড়ির দিকে চলে যায়। সে আজকে খুবই উৎসাহিত, তার কাছে রয়েছে একটি জাদুর আম গাছ। সে খুব জোরে জোরে হাঁটছিল, কিন্তু তার হাঁটা কিছুতেই ফোরাচ্ছিল না, কারণ সে খুবই ক্লান্ত ছিল। এন্ড ফাইনালি সে তার বাড়িতে এসে জাদুর আম গাছটা দেখতে পায়। বন্ধুরা, এরপর